এ হলো সূর্য গগনের সূর্যাস্ত গগনের স্থান। এ হলো নির্জল স্থানে আজ দু ভাই মিলে করিব মহাসাধন। সাধনে যোগে দেখব কোন দেবতার কোথায় ছলনা করে, কোথায় কামনা করে আমাদের মৃত্যুর চক্রান্ত। যথা গণনার সম্পূর্ণ তোমার আদেশ আমার কাছে সুদার্য। এ হলো সূর্যাস্ত গগনে, এ হলো নির্জল স্থানে আজ তোমায় মিলে করিব মহাসাধন।
অপূর্ব অপূর্ব চমৎকার চমৎকার অপূর্ব দেবরানী। ও হে দেবরানী, আগে তো তোমাকে কখনো দেখিনি। তোমার হে ভরা রূপ জৈবক দেখে আমরা বড় অভিলাষ হয়ে পড়ি। ও হে দেবরানী, দেখতে পাই রয়েছে তোমার মিলন মালা খানি। তোমার এই মিলন মালা খানি আমার গলে পড়ে গিয়ে অতিরূপে গ্রহণ করেছিল সত্তরে। এই দেবরানী শুধু আমার জন্যে সুন্দর নিয়তি সৃষ্টি করেছে শুধু আমার জন্যে। তাই তো বলি তোমারে, এই দেবরানী শুধু আমার জন্যে। ও হে দেবরানী, তোমার হাতে দেখতে পাই মিলনমালা খানে। তুমি তোমার মিলনমালা খানে আমার ঘরে পড়ে গিয়ে প্রতিরূপে গ্রহণ করেছিল সত্তরে। অসুর জীবনকে বলে শান্ত করতে, দাম্পত্য জীবনকে বলে দাণ্ড করে দলে দলে। ওরে মূর্খ, তোর আমি দোষ। শাস্ত্রে বলে জ্যেষ্ঠ ভোতা থাকতে কনিষ্ঠ ভোতার কোনো কিছু তাই অধিকার। তাই তো বলে অনেক সভ্য এই দেবনারে শুধু আমার জন্যে। ও হে দেবনারে, দেখতে পাই তোমার হাতে রয়েছে মিলনমালা খানি। এই মিলনমালা খানি তুমি আমার ঘরে পড়ে দিয়ে প্রতিরূপে গ্রহণ করেছিল সত্তরে। অসুর জীবনকে বলে শান্ত করতে, দাম্পত্য জীবনকে বলে দাণ্ড করে তাহলে আমি এই দেবনারে শুধু আমার জন্যে। তাই তো বলি করে হে দেবনারে শুধু আমার জন্যে। ও হে দেবনারে, তোমার হাতে মিলনমালা খানি তুমি আমার ঘরে পড়ে দিয়ে প্রতিরূপে গ্রহণ করেছিল সত্তরে। শম্ভুনা নিঃশম্ভু, তোমরা এইভাবে রান করো না, বন্ধ করে তোমাদের ময়দান। দেখো না, তোমরা দুভাই দুজন, আমি একাই একজন। তাই তো বলি তোমরা যেমন দুইজন, আমি একাই একজন। কার গলে পিনমালা পড়াই আর কাকে প্রতিরূপে পাই। তাই বলছিলাম আমার একটি শর্ত আছে, তোমরা কি পারিবে আমার সেই শর্ত পূরণ করিতে? তোমার হেন ভরা রূপ জৈবন দেখে আমরা বড় অভিলাষ হয়ে পড়ি। তাই বলো আমার কি সত্য রয়েছে তোমার গোচরে, প্রকাশ করে বলো আমাদের সম্মুখে। শম্ভুনাথ নিঃশম্ভু, দেখো না আমি যে কুমিরের রস পড়ি, নৃত্য সঙ্গীতে বড় পছন্দ করি। তাই তোমরা কি পারিবে আমার তালে তাল মিলিয়ে নৃত্য করিতে? চমৎকার চমৎকার। ও হে দেবরানী, শুরু করে দেবে তোমার তোমার নৃত্য। তোমার নৃত্যের তালে তালে মিলে হেলে দুলে আজ দু ভাই নৃত্য করবো মহানন্দে। তাই যেন এসো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে
শম্ভুনাথ, নিঃশম্ভু, তোমরা এর মানিকটা বন্ধ করো। আমি যে আর পারছি না তোমাদের নৃত্য সহ্য করতে। ওহে দেবরানী, তোমার সত্য পূরণ করেছি, তাই সততা অনুসারে তোমার হাতে বেলাল মালা খানে আমার গলে পড়ে দিয়ে প্রতিরূপে গ্রহণ করেছিল সত্তরে। শম্ভুনাথ, তুমি তো আমার মনটাকে জয় করতে পারো নি। আমি জানতাম দেবরানী, আমি জানতাম তুমি নিত্যের ছলে ঈশ্বর ভক্তি মনে মনে আমাকে প্রতিরূপে চেয়েছো। আমিও যে তোমাকে সধর্মণী রূপে চেয়েছি। ও হে দেবরানী, বিলম্বের হেঁটে যাও, তোমার আগে মিলন মালা খানে আমার গলে পড়ে দিয়ে প্রতিরূপে গ্রহণ করেছে সত্তরে। না, নিঃশম্ভু, তুমি তো আমার মনটাকে জয় করতে পারো নি। তবে হলে তোমাকে আমরা পাবো না কখনো, কোনোদিনও। তবে পাবে না কেন গো? নিশ্চয়ই পাবে। শম্ভুনাথ, নিঃশম্ভু, আমি তো পূর্বেই বলেছি তোমরা জমাজ ভাই দুইজন, আমি একাই একজন। কার গলে মিলনমালা পড়াবো আর কাকে প্রতিরূপী পাবো, তাই বলছিলাম আমার আরেকটি শর্ত আছে। তোমরা কি পারবে সেই শর্ত পূরণ করিতে? তোমার এই হলো ভরা রূপ জয় মন দেখে আমরা বড় বিলাস হয়ে পড়ি, তাই বড় এই শর্ত রয়েছে তোমার ব্যাপারে, প্রকাশ করে বলো আমাদের সর্বমুখে সমস্ত শর্ত করিতে পূরণ। বেশ, শম্ভুনাথ, নিঃশম্ভু, তোমরা দুবাই মধ্যে বাদিনী মহারণ, এই মহারণে যেজন জয়ী হবে তার গলে এই পুষ্পমালা পরে দিয়ে প্রতিরূপে গ্রহণ করিব। তখন শুনলো তো হে দেবনারে কি বললো? হে দেবনাকে পাওয়ার জন্য দু ভাইয়ের মধ্যে বাঁধি দেবে মহারাজ। তাই তো বলে নিঃশব্দ, তুই আমার কনিষ্ঠ ভ্রাতা, তুই আমার সহজাত, তুই আমার অনুজ। ওরে ভাই নিঃশব্দ, আমি তোর জ্যেষ্ঠ ভ্রাতা, তাই আমি তোকে আদেশ করি আমার আদেশ অনুসারে এই স্থান পরিত্যাগ করে এই মন্দিরে যাত্রা করো অন্য স্থানে। এতদিন তোমাকে আমি বসেছিলাম শ্রেষ্ঠ আসনে, তবে আর নয় সম্পূর্ণ তোমার মনে নেই সেদিনের ঘটনা, সেদিন একই সঙ্গে একইভাবে একই দিনে ব্রহ্মদেবের করেছিলাম মহাসাধন। সাধন থেকে সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আমাদের নিয়েছে আমার চক্রে আশীর্বাদ দান করে, তাই তো সেদিন হয়েছে দুজনে আমরা সবার সম্পূর্ণ। আমি আজ তোমার থেকে ছোট নয়, তাই তো বলি তোরে এই দেবনে শুধু আমার জন্যে, এই দেবনে শুধু আমার জন্যে। ওরে মূর্খ, এতক্ষণে বললাম আমার কথা করে কথায় বলি পিপিলিকার নানা গাছে মরিবার তরে সেই রূপ বাসনা রয়েছে তো অন্তরে মাথায়। এতক্ষণে বুঝে বললাম আমার কথা করে নিলাম ঘট, তবে ধরস্ত্র বড় মহারাজ কে বাহারে কে বাজিতে দেখবে 33 করে
এই সম্পদ একটুকে বরণ করেছিল সত্যই আমি মহানন্দে বড় করে যাবো নাই কি চতুর্দিকে কোন অন্ধকার দাদা চতুর্দিকে অন্ধকার মৃত্যুকে বরণ করেছে সত্তরে আমি মনের অন্ত বরণ করবো ভয় দেব নারীকে এক এক করে তোমার সমস্ত সত্য করিতে বড় আজ নিজের ভাই প্রাণের ভাই থেকে করেছি মৃত্যু বড় এসো এসো দেবরানী এসো তোমার এহেন ভরা রৌদ্র মুখ দেখে আমি বড় অবিনাশ হয়ে পড়ি তোমার হাতে মিলন মালাখানি আমার গলে পড়ে দিয়ে অতি সত্তরে প্রতিজ্ঞা গ্রহণ করো না না সম্ভব না তুমি ওষুধ করে ওষুধ জাতি আমি দেব সমাধি দেব না রে তোমার সঙ্গে আমার মিলন হতে পারে না ওহে ছলনাময়ী ওহে ছলনাময়ী চক্রান্ত করে আজ রক্ষা পাবে না সম্প্রদায়ের কাছে চিরতরে এসো এসো আমার কাছে এসো হরে হরে অপূর্ব তোমার রূপ এবং দেখে আমি বড় অবিনাশে এসো দেবরানী কে কোথায় রয়েছো আমায় বাঁচাও অপূর্ব ফুলের মতো সুগন্ধ তোমার সমস্ত শরীরে আমি যেন ধৈর্য সহকারে থাকতে পারি না দেবরানী এসো এসো অতি সত্তর আমার কাছে
জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ। শক্তি দাও প্রভু, পাঁচজন একসঙ্গে বাজবো, পঞ্চজন একসঙ্গে বলবো জয় শিবশম্ভ। এসো এসো দেবরানী, এসো, আমি অসহ্য হয়ে থাকতে পারছি না। এসো দেবরানী।
नमस्तस्यै नमो या देवी सर्वभूते नमस्तस्यै नमो नमो या देवी सर्वभूते मातृभूते नमस्कार या देवी सर्वभूते मातृभूते नमस्कार या देवी सर्वभूते दशभूते सिंहवैरी असुरी विनाशिनी या देवी सर्वभूते नमस्तस्यै नमो नमो या देवी सर्वभूते मातृभूते नमस्कार शिवे सर्वस्वादिके शरण्य देवते गौरी नारायणी नमस्ते